সিনেমার হিরো হিরোইনদের রিয়েল লাইফের মতো রিয়েল লাইফের প্রেম এটা কোনো নতুন বিষয় নয়। বিবাহিত নায়ক নায়িকারাও অনেক সময় জড়িয়েছেন অন্য কোনো প্রেমের সম্পর্কে, যেমন অমিতাভ রেখা হোক বা রাজ কাপুর নার্গিস। 90 দশকের এমনই এক জুটি ছিল মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। সঞ্জয় মাধুরীর প্রেম যখন হয়েছিল, সঞ্জয় তখন শুধুই বিবাহিত ছিলেন না, তার একটি মেয়েও ছিল। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে প্রেম হয়েছিল সঞ্জয় মাধুরীর, কেন হলো না তাদের বিয়ে, কি সমস্যার কারণে শেষ হয়ে যায় তাদের লাভ স্টোরি। সো ভিডিও হবে খুবই ইন্টারেস্টিং, তাই এখন থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। तुझको मेरी प्रीत बुलाती है। 1984 বাংলা অভিনেতা তাপস পালের বিপরীতে অবোধ সিনেমা দিয়ে বলিউডের হিন্দি ফিল্মের জগতে পা রাখেন মাধুরী। কলেজের একটি অনুষ্ঠানে রাজশ্রী প্রোডাকশনসের মালিক তারাচাঁদ বরজাতিয়া মাধুরীকে প্রথম দেখেই তার অবোধ সিনেমার জন্য সিলেক্ট করেন। মাধুরীও এক কথায় রাজি হয়ে যান। পড়াশোনায় ভীষণ মেধাবী ছিলেন, তাই মাইক্রোবায়োলজিস্ট হতে প্রস্তুতি নিচ্ছিলেন মাধুরী। কিন্তু তার কপালে অভিনেত্রী হওয়াই লেখা ছিল। মুভিটি যদিও সফল হয়নি, তবুও সিনেমার প্রতি ইন্টারেস্ট বাড়ে মাধুরীর। ফেসলা করেন পড়াশোনা ছেড়ে বলিউডের ইন্ডাস্ট্রিতেই নিজের কেরিয়ার গড়বেন। অভিনেত্রী হতে গেলে নাচ অপরিহার্য, তাই কত্থকের ট্রেনিং নেন। অনেকেই হয়তো জানেন না, মাধুরী একজন ট্রেন্ড কত্থক ডান্সার। 1984 থেকে 1988 পর্যন্ত একাধিক ফিল্মে মাধুরী অভিনয় করেছিলেন, তবে তার একটা সিনেমাও সফল হয়নি। পরিবার যখন তার বিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়, ঠিক সেই সময় মাধুরীর কাছে একটি ফিল্ম আসে যার নাম তেজাব। অনিল কাপুরের বিপরীতে মাধুরী অভিনীত সেই সিনেমাটি মুক্তি পেয়েছিল 1988 সালে। ফিল্ম সুপারহিট হয়। বিশেষ করে এই সিনেমার 1, 2, 3, 4 গানটি মাধুরীকে রাতারাতি সারা ভারতে জনপ্রিয় করে তোলে। অনিল কাপুর মাধুরী জুটি বেশ উপভোগ করেন দর্শকরা। এরপর মাধুরী অনিল জুটির একাধিক ফিল্ম আসে, যেমন রাম লক্ষ্মণ, পরিন্দা, কিষণ কানহাইয়া, বেটা। এই সমস্ত ফিল্মগুলি হয়েছিল সুপারহিট। শ্রীদেবীকে ছাড়িয়ে মাধুরী তখন বলিউডের নাম্বার 1 স্টার হয়ে উঠেছেন। কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকলেও বা কোনো গডফাদার ছাড়াই নিজের পরিশ্রম ও অভিনয় দিয়েই তিনি হয়ে ওঠেন সারা ভারতে ইয়ং জেনারেশনের সেন্সেশন। এরপর 1990 সালে আরও একটি ফিল্ম আসে মাধুরীর, যার নাম থানেদার। ফিল্মে মাধুরীর বিপরীতে নায়ক ছিলেন সঞ্জয় দত্ত। সঞ্জয় ও মাধুরী এর আগেও বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করেছিলেন, তবে বলা হয় থানেদার ফিল্ম থেকেই একে অপরের প্রেমে পড়েছিলেন সঞ্জয় ও মাধুরী। এই ফিল্মও সুপারহিট হয়। অনিল কাপুর ও মাধুরী জুটির পর বলিউডে হিট হয় সঞ্জয় দত্ত ও মাধুরী জুটিও। সঞ্জয় ও মাধুরী জুটিকেও বেশ মনে ধরে দর্শকদের। দুজনকে একসাথে এরপর দেখা যায় সাজন ফিল্মে। সাজন সঞ্জয় দত্তের প্রথম সিনেমা, যেটাতে তিনি রোমান্টিক হিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন। এর আগে বেশিরভাগ ফিল্মেই অ্যাকশন ড্রামাতে অভিনয় করতেন সঞ্জয়। সঞ্জয় ও মাধুরীর সাজন ফিল্মটি ব্লকবাস্টার হয়। বিশেষ করে সিনেমার গানগুলি আজও সমানে জনপ্রিয়। এটা ছিল সেই সময় যখন তাদের প্রেম আসমান ছুঁয়েছিল। সঞ্জয়কে ছাড়া থাকতেই পারতেন না মাধুরী। যে কোনো মূল্যে সঞ্জয়কে পেতে চেয়েছিলেন তিনি। আউটডোর শুটিং এ গেলে সঞ্জয় সব সময় মাধুরীকে সঙ্গে রাখতেন, তবে দুজনেই সবার থেকে আড়াল করে রাখতেন তাদের এই সম্পর্ক। কারণ মাধুরীর ফ্যামিলি সঞ্জয়কে পছন্দ করতেন না, যেহেতু সঞ্জয় আগে থেকেই বিবাহিত ছিলেন। তবে মাধুরীর জন্য সঞ্জয় তার প্রথম স্ত্রীকে ডিভোর্সও দিতে চেয়েছিলেন। সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা সেই সময় ক্যান্সার আক্রান্ত হয়ে আমেরিকাতে চিকিৎসাধীন ছিলেন। সঞ্জয় থাকতেন একাই, আর এটাই হলো কারণ ক্রমশ মাধুরীর প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি। সময় যত যেতে থাকে তাদের সম্পর্কের কথাও প্রকাশ্যে আসতে থাকে। একদিন এই খবর সঞ্জয়ের স্ত্রী রিচার কাছেও পৌঁছে যায়। শুনেই মাঝপথে চিকিৎসা থামিয়ে সঞ্জয়ের কাছে মুম্বাই ছুটে আসেন তিনি। সঞ্জয়কে তিনি বলেন তাকে ও তার পরিবারকে তিনি ছাড়তে চান না। সঞ্জয়ের বাবা সুনীল দত্ত রিচাকে তার মেয়ের মতোই ভালোবাসতেন, তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মাধুরী দীক্ষিতের প্রেমে রিচাকে প্রায় ভুলে গিয়েছিলেন সঞ্জয়। এর 15 দিন পর আবারও আমেরিকাতে ফিরে যান রিচা। সেই সময় সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত খলনায়ক ফিল্মের শুটিং এ ব্যস্ত ছিলেন। দুজনে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন বিয়ে করার। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই 1993 সালে সঞ্জয়ের জীবনে এক বড় ধাক্কা নেমে আসে। 1993 সালে মুম্বাইয়ে সিরিয়াল বিস্ফোরণের মামলায় টাডা আইনে দোষী সাব্যস্ত হন সঞ্জয়। যে সময়টা বিদেশে শুটিং এ ব্যস্ত ছিলেন তিনি, বোন প্রিয়া তাকে কল করে সমস্ত ঘটনা জানায়। দেশে ফিরে আসেন সঞ্জয়। মুম্বাই পৌঁছাতেই এয়ারপোর্ট থেকেই পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয়কে।
2 মাস পর বেল পান তিনি। সঞ্জয়ের এই জামিনে খুবই খুশি হয়েছিলেন মাধুরী। বন্ধু বান্ধবদের মিষ্টি পর্যন্ত বিতরণ করেন তিনি। সঞ্জয়ের জন্য সমস্ত রকম প্রার্থনা করেছিলেন মাধুরী। তবে সঞ্জয় দত্তের সমস্যা ক্রমশই বেড়েই চলেছিল। কয়েকদিন পর সঞ্জয় আবারও গ্রেপ্তার হন। এবার 16 মাসের জেল হয় তার। মুম্বাইয়ে সিরিয়াল বোম ব্লাস্টে দোষী হয়ে সঞ্জয়ের ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে যায়। মাধুরীকেও সঞ্জয়ের থেকে দূরে থাকতে পরামর্শ দেন তার পরিবার। তারা চায়নি মাধুরী এমন একজনকে বিয়ে করুক যিনি ড্রাগসে আসক্ত, যার বিয়ে আগে থেকেই হয়ে গিয়েছিল, এমনকি যিনি জেল খাটা আসামি। ফ্যামিলি ও পরিজনের কথায় মাধুরী সঞ্জয়ের থেকে দূরে সরে আসতে থাকেন। জেলে থাকার সময় অনেকবারই মাধুরীর সাথে কথা বলতে চেয়েছিলেন সঞ্জয়। এমনও বলা হয় জেলকর্তার সঙ্গে সেটিং করে মাধুরীকে একবার কলও করেছিলেন তিনি। তবে সঞ্জয়ের কলে সাড়া দেননি মাধুরী। খবর অনুযায়ী দুঃখ পেয়ে সঞ্জয় সেই সময় আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন। বলিউডে তার সহকর্মীরাও সঞ্জয় দত্তের মুক্তির জন্য পথে নেমেছিলেন। মহেশ ভাট গিয়েছিলেন সঞ্জয়ের সাথে সরাসরি দেখা করতে, কিন্তু মাধুরী দীক্ষিত না কখনো তার সাথে কোনো কথা বলেছেন আর না তাকে দেখতে গিয়েছিলেন, যেটা খুবই দুঃখ দিয়েছিল সঞ্জয়কে। যিনি সঞ্জয়কে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতেন না, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি, সেই সঞ্জয় যখন বিপদের মধ্যে, মাধুরী তখন ঠিক উল্টো রাস্তায় হাঁটেন। বলা হয় মাধুরীকে যখন সব থেকে বেশি দরকার ছিল সঞ্জয়ের, যার জন্য তিনি নিজের স্ত্রী ও মেয়েকে ছেড়েছিলেন, সেই মাধুরী বিপদের সময় সঞ্জয়কে ভুলে গিয়েছিলেন স্বার্থপরের মতোই। এমনকি মিডিয়া সঞ্জয়ের বিষয়ে কিছু জানতে চাইলে মাধুরী বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে যেতেন। এই সব কিছু বোঝার পর জেল থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের সামনে অভিমানে সঞ্জয় ও মাধুরীর সম্পর্কে একটি কথাও বলেননি। ক্রিমিনাল হয়ে সঞ্জয় যখন জেল খাটছেন, সেই সময় তার খলনায়ক মুভি সুপারহিট হয়েছিল। সঞ্জয়ের সঙ্গে মাধুরী জুটি পর্দায় তখন হিট। যদিও রিয়েল লাইফে তাদের এই সম্পর্ক ভাঙতে চলেছিল, তবুও তাদের জুটি অনস্ক্রিন খুবই হিট ছিল। তাই একাধিক ফিল্মের অফার আসে তাদের কাছে, কিন্তু তখন তাদের রিলেশন একেবারেই শেষ হয়ে গিয়েছিল। এজন্য একে অপরের সঙ্গে কাজ করতে অস্বীকার করেন তারা। দুজন দুজনের অপোজিটে ফিল্মের অফার পেলে কেউই সাইন করতেন না তাতে। সঞ্জয় মাধুরী জুটির শেষ ছবি, যেটা 1997 সালে রিলিজ হয়েছিল, ছবির নাম মহান্তা। ততদিনে সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। 1998 সালে এয়ার হোস্টেস রিয়া পিল্লাইকে দ্বিতীয়বার বিবাহ করেন সঞ্জয়। মাধুরীও 1999 সালে আমেরিকাবাসী ডাক্তার রাম নেনেকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সাথে আমেরিকায় বিজি হয়ে পড়েন মাধুরী। কিন্তু এইদিকে সঞ্জয় দত্তের জীবনের প্রবলেম শেষ হওয়ার নামই নিচ্ছিল না। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও ডিভোর্স হয়ে যায় তার। 2008 সালের পরে মান্যতা দত্তকে তৃতীয়বার বিবাহ করেন সঞ্জয়। তাদের 2 ছেলে মেয়ে। বর্তমানে মান্যতার সঙ্গে রয়েছেন সঞ্জয়। মাধুরী দীক্ষিতেরও 2 সন্তান। 2011 সালে ইউএস থেকে পুনরায় ভারতে ফিরে আসেন মাধুরী। আবারও শুরু করেন তার অভিনয় জীবন। না সঞ্জয় না মাধুরী মিডিয়ার সামনে কেউই একে অপরকে দোষারোপ করেননি। এমনকি তাদের প্রেম কাহিনীও তারা অস্বীকার করেন। সবই গুজব বলে দাবি করেন দুজন। একে অপরকে পুরোপুরি ভুলে গিয়েছিলেন। কিন্তু 2019 সালের একটি ঘটনায় সঞ্জয় ও মাধুরীর সম্পর্ক নিয়ে আবারও চর্চা শুরু হয়। ডিরেক্টর করণ জোহর তার কলঙ্ক ফিল্মের জন্য সঞ্জয় ও মাধুরীকে প্রস্তাব দেন। অবাক করা বিষয় হলো দুজনেই মুভিটি করতে রাজি হয়ে যান। ফিল্মের শুটিং এর সময় অনেক গল্প শোনা যায়। দাবি করা হয় সঞ্জয় ও মাধুরী একসঙ্গে কোনো রকম দৃশ্য থাকবে না। ফিল্মের প্রমোশনেও একসাথে দুজনে যাবেন না। কিন্তু এইসব খবরই ভুল প্রমাণিত হয় ফিল্মটি রিলিজ হওয়ার পর। দেখা যায় ফিল্মে সঞ্জয় ও মাধুরীর একটি ক্লাইম্যাক্স সিন রয়েছে। সঙ্গে তারা দুইজনে একসাথে একাধিক জায়গায় ইন্টারভিউ দেন ফিল্মের প্রচারে গিয়ে। ছেলে মেয়েকে মাধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন খোদ সঞ্জয় দত্ত। তবে যাই হোক, আমরা এটাই চাইবো সঞ্জয় ও মাধুরী তাদের পুরনো বিবাদ ভুলে আবারও একসাথে কাজ করুক। তো সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত অভিনীত কোন মুভিটি আপনার ফেভারিট, কমেন্টে জানাতে ভুলবেন না।